الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وقال عليه الصلاة والسلام خلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة يسبح الله في دور كل صلاة يسبح الله في دور كل صلاة 10 ويحمده 10 ويكبره 10 ويكبر 34 إذا أخذ مضجعه ويحمد 33 ويسبح 33 وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى ركعتين لا يحدث فيهما نفسه بشيء من الدنيا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم जिंदगी हलो আমলের জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে তালাশ করতে থাকার জন্য কখনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চাইতে থাকার জন্য তওবা করার জন্য অশ্রু দিয়া চোখ দুটার চেহারাটাকে ভিজানোর জন্য জিন্দগি বড় মূল্যবান যদি জিন্দগির কদর করা হয় সবে কদর বৎসরে একবার আসে যদি মানুষ কদর করে 12 মাস সুখে থাকে বরং হইতে পারে একবার সবে কদরের কদর করার কারণে দুনিয়াতেও সুখে থাকবে আখিরাতেও সুখে থাকবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবে কদর সকল কল্যাণওয়ালা সকল খায়ের বরকতওয়ালা মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লা মান হরিমা ফাকাদ হরিম যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হলো সব কল্যাণ থেকে ভালাই থেকে সে বঞ্চিত হলো কিন্তু এক লোকের জন্মই হলো সবে কদরের পরে ইসলামী জিন্দেগির জন্ম সবে কদর শেষ পরে সে মুসলমান হয়েছে এই ইসলাম কবুল করলো মুসলমান হিসাবে পৃথিবীতে তার জন্ম সেই প্রথম তো এরকম যদি হয় যে আরেক শবে কদর আসার আগেই মারা গেল সে কি শবে কদরের
সব কল্যাণ থেকে বঞ্চিতই মরবে, তার জন্য উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম কবুল করার সাথে সাথে অতীতের জীবনের সব গুনাহ মাফ হয়ে একদম নিষ্পাপ বান্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোনো এক বিন্দু গুনাহ আর তার বাকি থাকে না ইসলামের বরকতে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়া আবা হুরায়রা লাক্কিনিল মাউতা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা তুযহিবু যুনুব। হে আবু হুরায়রা, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শোনাও, যাতে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়। হ্যাঁ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু পড়ার তো তৌফিক নসিব হয়ে যায়। কারণ যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তাহলে জিন্দেগির সব গুনাহ এতে সাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার সব গুনাহকে পরিষ্কার করে দিবে। হ্যাঁ, জিন্দেগিকে সব গুনার দাগ থেকে মুক্ত বানায় দেবে। মুসলমান সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে বিশ্বাস করে। আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বস এটাই ফাইনাল চূড়ান্ত কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোন সাহাবী তখন সেখানে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তি, মৃত্যুমুখ ব্যক্তি যদি পড়লো তো সে তো তার গুনাহ সব ধুয়ে সাফ হয়ে কবরে চলে গেল, কিন্তু আহিয়া জিন্দা লোকেরা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, তো সেটা কি তাদের গুনাহ এই লা ইলাহা খতম করবে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আহদাম, যে জিন্দা লোকে মুর্দা লোকে পড়ুক, মৃত ব্যক্তি যে মৃত্যু মুখে পতিত ব্যক্তি সে পড়লে যেরকম তার জিন্দেগির সব গুনাহ মাফ, জিন্দা লোকে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো এর তার জিন্দেগির সব গুনাহ মাফ এবং সাফ হয়ে যাবে। হিয়া আহদাম ইয়াদেমু, যে সেখান থেকে আহদাম মানে ভীষণ শক্তিশালী, পাওয়ারফুল, যে সব একদম সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়, সব গুনাহকে একদম নির্ভুল করে দেয়। শুনতেছেন ভাই, জিন্দেগি কামের, বড় দামের, যদি আমরা কাজে লাগাই, যদি কদর করি। সারাদিনই তো কত কথা বলতে থাকি, হ্যাঁ, দুনিয়ার কত আলাপচারিতা, কিন্তু যদি আমরা ফাঁকি ফাঁকি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই অভ্যাস আমরা বানাবো ইনশাআল্লাহ। যে মানুষ এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার অভ্যাস বানাবে, ফের তার গুনাহ কি জন্য বাকি থাকবে ইনশাআল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহর নূরের প্রচন্ড স্রোত আর তুফান সব তার ধুয়ে সাফ করে দিবে এবং সব গুনাহকে উড়ে একদম পরিষ্কার বানায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি পড়তেই থাকি। কথাবার্তা বললাম ফাঁকে ফাঁকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে অন্তর থেকে বলতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অভ্যাস রাখে, তো কিয়ামতের ময়দানে সে যখন হাসরের মাঠে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। হ্যাঁ, তা আমরা এই পড়বো বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রতিদিন যদি অভ্যাস বানাই সবাই, অনেকে অনেক পীরের মুরিদ, অমুক সিলসিলার মুরিদ, অমুক সিলসিলার মুরিদ, কেউ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ চিশতিয়া, কেউ কাদেরিয়া, কিন্তু সকলের সব সিলসিলার সব বুজুর্গদের সর্বশ্রেষ্ঠ পীর ও মুর্শিদ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পীরের বড় পীর যিনি, সর্বশ্রেষ্ঠ পীর যিনি, তিনি বলছেন এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আমল করো। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পর আর তো কারো কোনো বলার দরকার থাকে না।
হ্যাঁ, আমরা এটা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন পারবো না ভাই, একটা সময় বাইর করতে, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব 100 বার, হ্যাঁ, প্রতিবারই এত বরকত। তো শেষ পর্যন্ত কি পরিমাণ বরকত জমা হবে, কি পরিমাণ নেকি আর নূর জমা হবে। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, যে সুবহানাল্লাহ বহুত গুরুত্বপূর্ণ জিকির, আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি নূরওয়ালা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের অভ্যাস মনে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমার পীর ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে লোকেরা ঝগড়া করে, আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি কোনো মজাবি মানি না, এইসব কথাবার্তা বলে। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি এমন সব কথা বলি যেটা সব মজাবেরও ঊর্ধ্বে। কোন মজাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই? কোন মজাব আছে যে মজাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই? কোন যারা মজাব মানেই না তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে না? কারণ তারা কি কলমা শরীফ মানে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে না? হ্যাঁ, তো আমার ভাই ऐसा মামলা। হ্যাঁ, জিকির করি ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি বাদা কিতাবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যে আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির, কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলোর আমরা অভ্যাস করবো ইনশাআল্লাহ তাআলা। আবার এই কয়েকটার মধ্যে সর্বশ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর ভিতরে যে কটা কোরআন শরীফে আছে এই জিকিরগুলোর ভিতরে সেটা আবার শ্রেষ্ঠ বেশি। আলহামদুলিল্লাহ কোরআন শরীফে আছে, সেটার মর্তবা বেশি। কি কথা বুঝেন না? হ্যাঁ, আজীব। কোরআনে যে জিকির আছে সেটার মর্তবা বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে পাকে বারবার আছে, এই জন্য কোরআনের পাকের মধ্যে এই জিকির, এই জন্য এর মর্তবা সবচেয়ে বেশি। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। হ্যাঁ, সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাল্লাতান লা ইউসিহিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। দুইটা সুন্দর আমল এরকম আছে, যে কোনো মুসলমান এই দুইটা আমল করবে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। ভারী হলে হয়তো ভারী লাগে, কিন্তু আমল দুটা কিরকম? আল্লাহুম্মা ইয়াসিরুন, আল্লাহুম্মা ইয়াসিরুন ওয়া ইয়ামালু বিহিমা কালিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তো তোমরা, দুটো আমল একদম সোজা, একদম সহজ, কিন্তু এর আমলকারী একদম কম, অনেক কম। শুনতেছেন ভাই? এইরকম কথা বলার উদ্দেশ্য কি? এই ঢঙে বলার উদ্দেশ্য, আর তোমরা আমল করো, এই সহজ আমলটা ধরো, এটা করবা তো তোমরা জান্নাতে যাইবা। কি ঢঙে, কি প্রাণময় কথা, কি দরদ ভরা কথা। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়াসিরুন ওয়া ইয়ামালু বিহিমা কালিলুন। দেখো এটা কি সহজ আমল, কত সহজ, কিন্তু এর উপর আমল করনেওয়ালা লোক একদমই কম। হ্যাঁ, ওয়া ইয়ামালু বিহিমা কালিলুন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই সহজ আমল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কি উচিত না আল্লাহর নবী যেটা সহজ বলেন আর আমাদের জন্য সেটা জান্নাতের উসিলা বলেন, আমরা অন্তর দিয়ে সেটা ধরা উচিত না? প্রথম আপনারা শুনেন, ফের ফিকির করেন যে কি করা যায়। কি সেটা? সুবহানাল্লাহ, আজীব আমল। হ্যাঁ, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান, হ্যাঁ, ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরান। হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা মিআতু ওয়া খামসুনা বিল লিসান
যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তোমার টোটাল হবে 150 বার। হ্যাঁ, আলফুন ওয়া খামসুমিয়া ফিল মিজান, কিন্তু মিজান পাল্লা যখন মাপা হবে এটা হবে টোটাল 1500 নাকি। তুমি পড়লা 150, কিন্তু মিজান পাল্লা ওজন করার সময় এটা হবে 1500 পরিমাণ, কারণ 10 গুণ বাড়বে তো। শুনতেছেন ভাই? পড়ি আমরা 5 ওয়াক্ত নামাজ, কিন্তু প্রতিদিন আল্লাহ পাক আমাদের সওয়াব দেন কত ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমাদেরকে উদ্বুদ্ধ উৎসাহিত করছেন এই আমলটা করার জন্য। দেখো তোমার সারা দিনে টোটাল হলো মাত্র 150, কিন্তু পড়লাম মুখে 150। হ্যাঁ, মিয়াতুন ওয়া হ্যাঁ না খামসুনা বিল লিসান আলফ ওয়া খামসুমিয়া ফিল মিজান। তোমার মুখে পড়লা তো মাত্র 150, মিজান পড়লে এটাই হবে 1500। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং এ হলো একটা আমল, এ হলো কি একটা আমল। আর একটা আমল কি? কি আশ্চর্য, সেটা হলো যে ওয়ায়ুকাব্বিরু 34 ইযা আখাযা মাযজাহু ওয়া ইয়াহমাদু 33 ওয়া ইউসাব্বিহু 33। যখন ঘুমাইতে যাবা তো ওই সময় আবার পড়বা আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। হ্যাঁ, 5 ওয়াক্তে 10 বার 10 বার, আর এখানে হলো 33 33 34 বার। বাকি যেটা দিয়ে শুরু করেন, এর ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম লিখছেন, যেটা দিয়েই শুরু করেন আপনি করতে পারেন। বাকি সাধারণত যেহেতু হাদিস শরীফে যেখানে এই আমলের কথা উল্লেখ হয়, এজন্য সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, এইভাবে যদি পড়েন এটা সবচেয়ে ভালো। আর যদি এর ব্যতিক্রম করেন, যে কোনো একটাকে আগে পড়েন বা পরে পড়েন, সেটাও ঠিক আছে, সেটাও সুন্নতের মোতাবেক, সুন্নতের খেলাফ না। এটা বুঝাইছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কারণ প্রথম অংশে সুবহানাল্লাহকে আগে বলছেন, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। আর শোয়ার আগের যে আমল সেটা বলছেন আল্লাহু আকবার আগে, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে বলছেন সুবহানাল্লাহ। আপনার খুশি শোয়ার সময় যেভাবে পড়েন, কিন্তু এতটুকু মনে রাখা যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই হলো 2টা আমল। শুনতেছে ভাই? কি আজীব সুবহানাল্লাহ। হ্যাঁ, যে মানুষ মনে করে যে হ্যাঁ এটা কি বললেন, আরে ভাই কি বললাম? ইসলাম তো এই যে আল্লাহ রসুল যা বলছেন তা মানা, বাস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কথা মানবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবা, দৌড় জাহানের রহমতের সব দুয়ার আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। আল্লাহ রসুল যা বলেন সেটাই ঠিক, সেটাই সহি, সেটাই আমাদের সমস্ত কামিয়াবির জরিয়া। সমস্ত কামিয়াবি এর ভিতরে নিহিত, সব সফলতা এর ভিতরেই নিহিত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু লোক এক জায়গায় বসছে, আল্লাহর জিকিরে মশগুল হয়েছে। কিছু লোক, আল্লাহর পাকের কয়েকজন বান্দা, এই ছোট জামাত হোক বা বড় জামাত, এক জায়গায় বসলো, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করলো। একটুখানি জিকির দেখলে আল্লাহ পাক এই পরিমাণ সন্তুষ্ট হন যে আল্লাহ পাকের রহমত ও নূরের ফেরেশতারা এসে ওই মজলিসটাকে ঘিরে ফেলে, এবং এই পরিমাণ রহমত নাজিল হয়। এই রহমতের ভিতরে এই লোকগুলো একদম সম্পূর্ণ ডুবে যায়, যেটাকে হাদিস শরীফে বলা হয়েছে গাশিয়াতুমুর রাহমাহ। হ্যাঁ, যে একটা চাদর দিয়ে ঢাইকে ফেলে মানুষকে, তো দেখা যায় মানুষটা, চাদরটা দেখা যায়, লোকটা দেখা যায় না। গাশিয়াতুমুর রাহমাহ, এই পরিমাণ রহমত নাজিল হয়, লোকগুলো রহমত দ্বারা একদম সম্পূর্ণ বেষ্টিত হয়ে যায়, রহমতের দরিয়ার ভিতরে ডুবে যায়। জিকিরের বরকতে এই পরিমাণ নূর এবং রহমত নাজিল হয়। ও নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং এক নূর তাদের অন্তরে নাজিল হয়, যে নূরের কারণে অন্তর শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়।
জিকির যখন আসে, জিকিরের নূরের বরকতে পেরেশানি খতম হয়ে যায়, ইতমিনান নসিব হয়ে যায়। ও নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আর মহান রব্বুল আলামিন আসমানে আরশে আযমে এই বান্দাদের আলোচনা করতে থাকেন, বলতে থাকেন যে আমার বান্দারা জমিনে আমার জিকিরে মশগুল, আমি খুশি হয়ে গেছি, আমি ওদেরকে পুরস্কার দিব, আমি ওদেরকে জান্নাত দিব, আমি ওদেরকে মাফ করে দিব। ওদের প্রশংসা এবং গুণগান, ওদের কি কি পুরস্কার দিবেন, এগুলো রব্বুল আলামিন আসমানে আরশে আযমে বয়ান করতে থাকেন, বলতে থাকেন। হ্যাঁ, এবং বান্দা জমিনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, রব্বুল আলামিন আরশে আযমে বান্দার জিকির করেন, বান্দাকে স্মরণ করেন। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু হাদিসে কুদসিতে বলেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে বান্দা যদি একলা একলা আমার জিকির করে, আমিও একদম পূর্ণ রহমত নিয়ে ওর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাই। আমার জাত, আমার মহান শক্তি সীমাহীন রহমতের সঙ্গে সেদিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়, যে আমার বান্দা আমার দিকে মুতাওয়াজ্জিহ, আমি তার দিকে মুতাওয়াজ্জিহ। সুবহানাল্লাহ। মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে একলা আমার জন্য এইরকম ভাবে আমার জিকির নিয়ে মশগুল হয়ে যায়, আমার সীমাহীন রহমত নিয়ে আমি তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাই। ওমান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মিন মালাইন। আর যে বান্দা কোনো কিছু লোকের মধ্যে কোন জামাত এর ভিতরে আমার জিকিরে মশগুল হয়, তো ওর যে মাহফিল জিকিরের, ওর থেকে শ্রেষ্ঠ মাহফিলে আমি ওর আলোচনা করি। হ্যাঁ, আমার ভাইরা খেয়াল করার বিষয় যে মহান রব্বুল আলামিন আরশে আযমে রহমত নিয়ে যে বান্দার দিকে মুতাওয়াজ্জিহ হবেন কোন আমলের কারণে, সে আমল কত দামি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত রকমের আমল, সমস্ত আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল আল্লাহ পাকের জিকির। এই কথা অনেক লোকদের এখনো বুঝে আসে নাই। হ্যাঁ, যারা যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করে, লড়াই করে, কাফেরদেরকে কতল করলো বা নিজেরাও শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম যুদ্ধ, যে প্রচন্ড যুদ্ধ হইতেছে কাফেরদের সঙ্গে তোমাদের, আর তোমরা কতল করতেছো তাদেরকে, তাদের হাতে তোমরা শহীদ হইতেছো, সেই যুদ্ধের চেয়েও অনেক ঊর্ধ্বের মর্তবা আল্লাহ পাকের জিকির। এবং পবিত্র কোরআনে এই যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, হ্যাঁ, আল্লাহ পাকের জিকির সর্বশ্রেষ্ঠ, এই আয়াতে পাকের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করছেন যে যুদ্ধের ময়দানে মুসলমানরা যে আল্লাহর জন্য জিহাদ করে, তার চেয়েও আল্লাহ পাকের জিকিরের মর্তবা বড়। এতে কি বোঝা যায়? যে আমার ভাই জিন্দিগি জিকিরওয়ালা বানে, জিন্দিগিকে জিকিরওয়ালা বানে, কাজীর ফজিলত শুনে বসে না থাকি, জিন্দিগিকে জিকিরওয়ালা বানে, চলতে ফিরতে দিন রাত খালি আল্লাহ পাকের জিকির, চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির। কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কখনো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হ্যাঁ, কখনো ইস্তিগফার আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, হে আমার আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। तू ले अल्लाह का नाम तेरा सब बनेगा काम, जिक्र वाला जिंदगी बनाओ, दोनों जहानेर कामयाबी अर्जन होबे इंशाअल्लाह ताआला। हाँ, दोनों जहानेर कामयाबी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইরা খেয়াল করে শুনি, আল্লাহ তাআলার শুকর, যেখানে আমার সফরের তৌফিক হয়, কোনো এরকম দলের এবং কোনো জামাতের গ্রুপের ওয়াজ না, কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করা হয়, ফিকির করা হয়, যাতে সর্বশ্রেণীর মুসলমানের উপকার হয়, ফায়দা হয়, সর্বশ্রেণীর মুসলমান তারা যেন নিজের আখিরাতে সম্বল পায় যান। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم انما فرضت الصلاه وامر بالحج والطواف واشرت المناسك لاقامه ذكر الله। হ্যাঁ,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে যাতে তোমরা জিকিরওয়ালা হও, যাতে নামাজের বরকতে জিকিরওয়ালা জিন্দেগি তোমাদের মধ্যে পয়দা হয়। যেখানেই থাকো সর্বদা আল্লাহ পাকের কথা স্মরণ থাকে। এই দুইটা নামাজ যখন দাঁড়াইছিলাম আমার মাওলার জন্য দুই চোখকে উৎসর্গ করছি, আমি আর কোনো দিকে তাকাইনি। মাওলা এখানে, মাওলা আমার সামনে, আল্লাহ পাক আমার সামনে, আমার দিকে মোতাওয়াজ্জে, আমি আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জে, এভাবে আমি নামাজ পড়ছি। আমার দুই চোখ তখন আমার রব্বুল আলামিনের উপর উৎসর্গিত ছিল। আমার এই জবান আল্লাহ পাককে নিয়ে মশগুল ছিল, আমার চক্ষু দুইটা আল্লাহকে নিয়ে মশগুল ছিল, আমার দুইটা কান আল্লাহকে নিয়ে মশগুল ছিল, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে নিয়ে মশগুল ছিল, আমার হৃদয়টা আল্লাহকে নিয়ে মশগুল ছিল, আমার বিবেকটা, জ্ঞান, বুদ্ধি, মাথাটা আল্লাহকে নিয়ে মশগুল ছিল, আমার দেহের বিন্দু বিন্দু, রক্তের বিন্দু বিন্দু, প্রতিটি শিরা উপর শিরা মহান আল্লাহকে নিয়ে মশগুল ছিল। আমি আপাদ মস্তক আল্লাহকে নিয়ে মশগুল ছিলাম। আল্লাহর ধ্যানে, আল্লাহর মহব্বতে, আল্লাহর জিকিরে, সন্তুষ্টির তালাশে আমি ডুবেছিলাম। আমি তো শুধুই আল্লাহ, নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রহা হো। আমি কারো না, আমি শুধুই আল্লাহর। আমি যেখানে থাকি আমি আল্লাহর হয়ে থাকবো, আমি আল্লাহর হয়ে বাঁচবো, আল্লাহর হয়ে মরবো। আমি আল্লাহ ভিন্ন আর কোনো দিকে নজর করবো না। এই নামাজ এটা বান্দাকে মুকাম্মাল পূর্ণাঙ্গ জিকিরওয়ালা বানায়। বান্দা যেন শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এসা বানান যে আল্লাহ পাকের জিকিরই হয় আমাদের জিন্দগি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। লোকেরা এখন এগুলি বুঝে না, বলে যে না জিকিরের থেকে বড় আমলে আছে। আল্লাহ রসুল বলেন জিকির সবচেয়ে বড়, আর তুই বলো তুমি জিকিরের চেয়ে বড় আমল আছে। সেটা কি কথা বুঝেন না? হ্যাঁ, আজিব মুআমালা। কোরআন শরীফ রব্বুল আলামিন, যে কোরআন আল্লাহ হেদায়েতের কিতাব নাযিল করছেন, সে কোরআনে রব্বুল আলামিন নিজে বলে দিতেছেন যে বলা জিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। তুই বলো যে আল্লাহর জিকির বড় না, তাহলে কি কোরআনের বিরুদ্ধে বললা না? কার 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 কথার উপর আমল করে তুমি মুসলমান? কোরআনও তো তুমি মানতেছো না ভাই। কেসা আজিব মুসলমান তুমি, হুশ নাই। হ্যাঁ, মজনু সব সময় লিখতেই থাকতো মাটির মধ্যে যে লাইলা লাইলা, বালুর মধ্যে লিখতো আঙ্গুল দিয়ে। একবার লাইলাকে লোকজন বলছে যে যাও না একটু দেখা দাও, বেচারা বড় পাগল। তো লোকজন গিয়ে বলছে যে এই যে লাইলা, এই যে তোমারে দেখতে আসছে। বললো কে? লাইলা এই যে দাঁড়ায় রয়েছে। এদিকে একবারও তাকায় নেই, ওই লিখতেই আছেন আর মুখে বলতেছে লাইলা লাইলা। হ্যাঁ, মানে ওর ওই নামটা লিখেই পাগল হয়ে গেছে, নাম বলতে বলতেই পাগল। আর ওই বেচারিকে দেখারও তার কোনো সুযোগ নেই। কিন্তু মুসলমানেরও কি সেরকম এসকে হারামের অবস্থা হয়ে যাবে যে আল্লাহ রসুল কি বলেন সেদিকে কোনো খেয়ালই নেই? ওই একটা কথা শুনছি, ওইটাই মনে রয়ে গেছে। হ্যাঁ, যে ছোট বাচ্চাদের যদি জিজ্ঞেস করে যে তুই কলকাতা যাবি না দিল্লি? দিল্লি যাবো। দিল্লি যাবি না কলকাতা? কলকাতা যাবো। ওই শেষেরটা মনে থাকে, শুরুটা ভুলে যায়। কি কথা বুঝেন না? যদি বলে কলকাতা না দিল্লি, বলে দিল্লি। হ্যাঁ, আর যদি দিল্লি না কলকাতা, বলে কলকাতা। তো এইরকম তো এটা ইসলামের তরিকা না, এটা সুন্নত তরিকা না, এটা মুসলমানের তরিকা না, এটা জান্নাতে যাওয়ার তরিকা না। আল্লাহ রসুল যা বলেন প্রতিটি কথার উপর আমাদের নজর রাখতে হবে, প্রতিটি কথাকে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। তখন আমরা মুসলমান, তখন আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার ভাই জিকিরওয়ালা জিন্দগি বানে, জিকিরওয়ালা জিন্দগি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। মা বোনেরা ঘরের মধ্যে কাজ কাম করতে থাকেন, এই কাজকর্মের ফাঁকে ফাঁকে যদি একটু জিকির করেন তো মাশাআল্লাহ, জিকিরের বরকতে ঘরের মধ্যে নূর নূর নাজিল হইতে থাকবে, রহমতি রহমত নাজিল হইতে থাকবে। আরেকটা বিষয় সেদিন আমার মনে পড়ছিল, আপনাদের কাছেও বলি, সেটা হলো যে আমরা কিছু লোক এক জায়গায় বসে আছি, তো ওখানে যদি বললাম আচ্ছা ভাই চলো কিছুক্ষণ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বারই করলাম, চলো আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ জাল্লা জালালু, আল্লাহ আল্লাহ আল্লাহ, চলো কয়েকবার পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফের কয়েকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলো ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চলো কয়েকবার পড়ি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়াল আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই কিছুক্ষণ জিকির করলো না, কয়েকজন মিললো এখানে। তো হাদিস শরীফে যে আছে, যেখানে কিছু লোক আল্লাহর কিছু বান্দারা জিকির করবে একসাথে এক জায়গাতে এক জামাতে, তো সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকবে, বেশুমার রহমত নাজিল হবে, ফেরেশতারা ঘিরে ফেলবেন এবং এই পরিমাণ রহমত যে তারা রহমতের ভিতরে ডুবে যাবে। কি কথা বুঝেন নাই? আর এইরকম নূর নাজিল হবে, অন্তরে শান্তি পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক আর সাহায্যে এই বান্দাদেরকে স্মরণ করবেন। এটা আমরা সহজে অর্জন করতে পারি না। এটা আমরা মনে করছি পীরের মুরিদ হলে তখন জিকির করলে বোধহয় ওই সময় রহমত নাজিল হয়। এটা ভুল ধারণা। আমরা মুসলমান, কোনো পীরের মুরিদ হওয়া ছাড়াই যেখানে আমরা জিকির করব, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওয়াদা মোতাবেক রহমত নাজিল হবেই হবে ইনশাআল্লাহ। তা আমরা ঘরের মধ্যে এটা করতে পারি যে স্ত্রী, স্বামী স্ত্রী, ছেলেমেয়েরা, মা বাপ ছেলেমেয়েরা একসাথে বসে চল কয়েকবার একটু জিকির করি, বস নিজের ঘরের লোকেরা, চাই আপনি যেই পীরেরই মুরিদ হন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ পয়লা। আমরা পয়লা মুরিদ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, পয়লা মুরিদ রব্বুল আলামিনের, দ্বিতীয় মুরিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহর মুরিদ এটা কই পাইলেন? কোরআন শরীফে পাইছি এটা। কারণ আল্লাহ পাক বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার মুরিদ। যে ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা মুরিদ খুঁজে পাও না কোরআন শরীফে, এখানে তো মুরিদ না মুরিদুনা, অনেক মুরিদ। আল্লাহ পাক বলছেন ওরা সবগুলি আমার মুরিদ। অর্থাৎ আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবীরা যারা দিনরাত আমার তালাশে ব্যস্ত, আমাকে স্মরণ করে, আমাকে চায়। ইউরিদুনা মানে, ইউরিদ মানে এটার থেকে ইসমে ফাইল হলো মুরিদ, আর ইউরিদুনা এর জমা হলো মুরিদুনা। তো মুরিদি পরে তো মুরিদুনা মওজুদ। তো যে আল্লাহকে চায় সে আল্লাহর মুরিদ। হ্যাঁ, যে রসুলকে চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রসুলের মুরিদ। তা আমরা পহেলা তো আল্লাহর মুরিদ এবং তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। যখনই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো একসঙ্গে আল্লাহরও মুরিদ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। আর পীরের মুরিদ তো অনেক পরে। কি কথা বুঝেন নাই? তারপরে আমরা পীরের মুরিদ। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমরা ইনশাআল্লাহ ঘরে ঘরে মাঝে মাঝে আমল চালু রাখি। প্রতিদিন পারলাম তো মাশাআল্লাহ, নাহলে মাঝে মাঝে চলো একটু কতক্ষণ আল্লাহর জিকির করি, বস কিছুক্ষণ জিকির করলে নিঃসন্দেহে ওই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হইতেই থাকতেছে। সাবেত বুনানি রহমতুল্লাহ আলাইহি তাবি ছিলেন, বহুত বড় মাপের তাবি। তো একবার তিনি বললেন যে এই সময় মহান আল্লাহ আরশে আজমে আসমানের উপরে আমার জিকিরে মশগুল আছেন, তিনি আমাকে স্মরণ করতেছেন। লোকজন খুব তাজ্জুব করলো যে এটা তিনি কিভাবে বললেন। তিনি তো কোনো নবী না, নবীর নিকট ওহী আছে, তার কাছে তো ওহী আসে না। তিনি খবর পাইলেন কিভাবে যে এইমাত্র আসমানে তার স্মরণ হচ্ছে, তার ব্যাপারে আলোচনা করা হইতেছে। তো লোকজন জিজ্ঞেস করলো, হযরত আপনার মতো এত বড় আলেমে দ্বীন আল্লাহ ওয়ালা এই কথা কিভাবে বলতে পারলেন? তিনি বললেন যে দেখো কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরকুম, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, তাহলে নিঃসন্দেহে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নিজের ওয়াদার খেলাফ করেন না। আমি এইমাত্র আল্লাহর জিকিরে মশগুল হয়েছিলাম, আমার বিশ্বাস নিশ্চয়ই আরশে আযমে আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন। তো কোনো মানুষ যদি চায় যে আল্লাহ যেন আমাকে স্মরণ করেন, তো তার তরিকা জিকিরে মশগুল হয়ে যাওয়া। হ্যাঁ, আর আল্লাহ পাক যদি স্মরণ করেন বান্দাকে, তো সেটা কি হবে? ফাজকুরুনি বিল ইতা আযকুরকুম বিল ইনায়া। বান্দা আল্লাহর স্মরণ করবে আল্লাহর আনুগত্যশীল হয়ে, আর আল্লাহ পাক বান্দাকে স্মরণ করবেন বেশুমার রহমত তার উপর নাজিল করে। সন্তান মাকে স্মরণ করে, ও মা, মা, এক চিৎকার, আর মা বুঝছে যে ওর ক্ষুধা লাগছে, আসি একটু দেরি কর, দৌড়ে এসে বেশ বা পাতিল থেকে ভাত দিয়ে দিল, আরেক পাতিল থেকে মাছ তরকারি গোস্ত দিয়ে দিল, হ্যাঁ প্লেট নিয়ে যাতে ধুয়ে দিল। মা তো ও খালি মাকে ডাকছে, আর মা যখন ওর স্মরণ করছিল মাকে, মা পাল্টা যখন ওকে স্মরণ করলো, ওর স্মরণ আর মায়ের স্মরণে কত বেশ কম। ও তো খালি মা ডাকছিল, আর মা যে ওরে স্মরণ করলেন তো এত কিছু দিয়া, যে পাতিলের ভাত ওর জন্য, গরম ভাত, হ্যাঁ না, আরেক পাতিলের গোস্ত ওর জন্য, মাছ ওর জন্য, ফের আরেক পাতিল থেকে দুধ ওর জন্য,
ফের আরেক ভান্ডর থেকে কলা ওর জন্য এত কিছুর ইন্তজাম করছেন। হ্যাঁ, বুজুর্গান দিন বলেন যে তুমি মাওলাকে ডাক দিবা, স্মরণ করবা, রব্বুল আলমিনও জবাবে তোমাকে স্মরণ করবেন, কিন্তু বেশুমার রহমত নাজিল করার দ্বারা দুনিয়ার জন্য, তোমার দুনিয়ার কামিয়াবির জন্য রহমত, আখিরাতের কামিয়াবির জন্য আল্লাহ পাক রহমত তোমাকে দান করবেন। আজকুরকুম বিল ইনায়া, জিকিরের কারণে দোনো জাহানে রহমতের দুয়ার খুলতে থাকে। হ্যাঁ, কোরআন শরীফ রব্বুল আলমিন বলছেন, হে বন্দারা, কামিয়াবের জিন্দগি বানানোর জন্য তোমাদেরকে বলি, তোমরা যারা ঈমানওয়ালা তোমরা বেশি বেশি জিকিরওয়ালা জিন্দগি বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতেন তিনি। প্রায় দেখা যেত এই সকালে জিকির, সন্ধ্যায় জিকির, রাত্রে জিকির, খাওয়ার সময় জিকির, খাওয়ার শেষে জিকির, পানি পান করতে জিকির, পানি পানের শেষে জিকির, শোয়ার সময় জিকির, ঘুম থেকে জাগলে জিকির, পুরা জিন্দগি জিকিরে মশগুল থাকতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যে আমরা বলি না যে অমুক এই কাজের আগে এই দোয়া পড়া সুন্নত, শেষে এই দোয়া পড়া সুন্নত, খানা খাওয়ার আগে দোয়া পড়া সুন্নত, শেষে দোয়া পড়া সুন্নত, বলি না? আল্লাহর কসম, এই সবগুলোর মুখ্য উদ্দেশ্য বান্দাকে আল্লাহ পাকের জিকিরে মশগুল বানায় দেওয়া, আল্লাহর সঙ্গে মশগুল বানায় দেওয়া, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, যেটা কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, রব্বুল মাশরিকি ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা, হে আল্লাহ পাক বলেন, হে বান্দা, সারা জাহান থেকে মনের গতি হটায়া, মনটাকে সরায়া তুই আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যা, আমার দিকে তোর মনোযোগ নিবিষ্ট কর, সব থেকে আলোক হয়ে শুধু আমার হয়ে থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতিটি আয়াতকে বুঝতেন, গভীরভাবে হৃদয়ঙ্গম করতেন, এবং এই আয়াতের বক্তব্যর মর্ম মোতাবেক প্রতিটি বান্দাকে, প্রতিটি মুসলিমকে বানানোর জন্য তিনি ব্যবস্থা করতেন। আর সেটার নাম হলো হিকমত বা সুন্নাহ। কি কথা বুঝেন না? হ্যাঁ, মাওলানা হাবিবুর রহমান বুঝো এগুলি। হ্যাঁ, সেটার নাম কি? হিকমত বা সুন্নাহ, সুন্নত। সেটা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত জিকির আজকার বাতলাইছেন, সেটার উদ্দেশ্য হলো ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাবতীলা, বান্দাকে একদম পুরো আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে রাখা। যে সব যেখানেই থাকে, हम जहाँ जाते हैं तेरा फसान छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंगे महफिल देख लेते हैं। যেখানেই থাকে বান্দা আল্লাহকে নিয়ে মশগুল, আল্লাহকে নিয়ে মশগুল। হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন। তো তিনি বলতেন, গো হাজারো শগল হ্যাঁ দিন রাত মে, হাজারো কর্মব্যস্ততায় পৃথিবীতে যদিও বা আমার আছে, হে মহান আল্লাহ আমার, লেকিন আসহাব আপসে গাফিল নেহি, কিন্তু আমার হাজার কর্মব্যস্ততার মধ্যেও হে মহান আল্লাহ, আমি আসাদ আপনার বান্দা, আপনাকে ভুলি না, আপনাকে অবশ্যই স্মরণ করি, আপনাকে স্মরণ রাখি। হাজার কর্মব্যস্ততার মধ্যে দাস্ত বকার, দিল বোঝার, হাতে কাজ, হৃদয়ে মাওলার জিকির। হ্যাঁ, হাতে কাজ, জবানে আল্লাহর জিকির, হাতে কাজ, অন্তরে আল্লাহর জিকির, আল্লাহ পাকের ধ্যান। হাতে দুনিয়ার ধন কামাইতেছি, হৃদয় আর জবানের জিকিরের দ্বারা আখিরাতের ধন কামাইতেছি। হ্যাঁ, দুনিয়ার কাজও করতে থাকলাম আর আখিরাতের কাজেও মশগুল থাকলাম। এইরকম যে বান্দা, সে প্রকৃত বুদ্ধিমান বান্দা, যে দুনিয়াতে থাইকা দুনিয়ার কাজের মধ্যেই আখিরাতের কামিয়াবির কাজে সে ব্যস্ত থাকে সর্বদা। এটাই প্রকৃত বুদ্ধিমান মানুষ, এটাই প্রকৃত সফল মানুষ। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা নামাজ পড়ি, নামাজ এত দামি, এত মূল্যবান যে কি বলা। হ্যাঁ, যে সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। এইটা এই জন্য যে নামাজের মধ্যে আল্লাহ পাকের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ জিকির হয়। বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের দিকে এমন মোতাবাজ্জ হয়, আপাদ মস্তক কায়ে মনোবাক্যে একদম মহান রব্বুল আলামিনের জন্য সম্পূর্ণভাবে নিবিষ্ট হয়ে যায়, উৎসর্গিত হয়ে যায়, নিবেদিত হয়ে যায়। তাওহীদ যাকে বলে, পূর্ণ তাওহীদ। নামাজ হলো পরিপূর্ণ তাওহীদ,
একদম সে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হয় অন্তর থেকে, একদম সে সর্ব অঙ্গে আল্লাহকে খুঁজে বেড়ায়, আল্লাহর সঙ্গে মশগুল হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির আমলে ডুবে যায় নামাজের মধ্যে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 রাকাত নামাজ যদি এরকম পড়লা যে ইচ্ছাকৃত দুনিয়ার কোনো কথা এই নামাজের মধ্যে তুমি মনের মধ্যে আনো নাই, হ্যাঁ, তাহলে নামাজ শেষ, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সব গুনাহ সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুনতেছেন ভাই আপনারা? হ্যাঁ, বর্ষাঘাটির ভাইয়েরা এই বর্ষাকে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আসমানি বর্ষা। হ্যাঁ হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা প্রতিদিন ঘুমাইতে যাই না ভাই? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুইতে গেলে শোয়ার সময় বিছনায় যখন গেলা ওই সময় যদি এই ইস্তিগফারটা 3 বার পড়বা আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। ছোট্ট একটা ইস্তিগফার, কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুকু 3 বার পড়া যাবে না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 মাররাত গাফারাল্লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর আও আদাদা রামালিন আলিজ আও আদাদা ওয়ারাকিশ শাজার আও আদাদা আইয়ামিদ দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইস্তিগফার যদি শোয়ার সময় বিছনায় যখন গেলা 3 বার পড়লা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বড় বড় হয় আল্লাহ পাক সব মাফ করে দিবেন। তোমার গুনাহ যদি বিশাল বড় বালুর পাহাড় সমানও হয়, একটা বালুর পাহাড়ের যতগুলো বালু এই পরিমাণও হয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। তোমার গুনার পরিমাণ যদি সারা বিশ্বের গাছালির যেই পরিমাণ পাতা এই পাতার সম পরিমাণও হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অথবা এই কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত এই পৃথিবীর যতগুলো দিন সেই দিনগুলোর সম পরিমাণও হয় আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, এই পরিমাণ। হ্যাঁ, হাফিজ ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি যিনি ফাতুল বারি বুখারী শরীফের সরহ লিখছেন তিনি বলছিলেন যে এর উদ্দেশ্য হলো যে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। হ্যাঁ, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস হানাফি এবং ফকিহ হানাফি, তো তিনি হানাফি ফকিহ, তিনি বলেন যে হাদিস শরীফে তো এটা সগীরা কবিরার কথা উল্লেখ নাই। গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। মানে সগীরা কি কবিরা কি এটা তো বলেন নাই, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এজন্য তিনি বলছেন যে এটা সগীরা গুনাহ সব তো নিশ্চিত মাফ হয়ে যাবে, ওয়াহতামিলুল কাবাইর, এবং এতে সম্ভাবনা আছে আল্লাহ পাক তার কবিরা গুনাহ ওই আমলের কারণে সব মাফ করে দিবেন। এবং এর দলিল পেশ করছেন যে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলছেন তোমরা নেক আমল করলে সব নেক আমলের মধ্যে এই বৈশিষ্ট্য, ওর কারণে গুনাহ মাফ হইতেই থাকে। নেক আমল করলে ওর কারণে গুনাহ মাফ হইতেই থাকে। আজীব মুআমালা। হ্যাঁ, এই দোয়া পড়বো ইনশাআল্লাহ তাআলা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়বো সবার সময়? 3 বার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না সলাতাল্লাতী ইউস্তাকু লাহা তাফযুলু আলা সলাতিল্লাতী লা ইউস্তাকু লাহা
সাবঈনা যায়ফান আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ যে পড়া হয় একটা হলো বিনা মেসওয়াক ছাড়া, উজু করলেন মেসওয়াক ছাড়া, আর এটা হলো মেসওয়াক ওয়ালা। মেসওয়াক বিহীন 70 রাকাতের চেয়ে মেসওয়াক ওয়ালা 1 রাকাতের মর্তবা অনেক বেশি। হ্যাঁ, মেসওয়াক ওয়ালা 1 রাকাতে 70 রাকাতের চেয়ে বেশি ফজিলত আল্লাহ পাক দান করেন, মর্তবা সব দান করেন। এজন্য আমরা সকলে উজু যখন করবো তো মেসওয়াকের সাথে, অনেকে ব্রাশ করে, ব্রাশ এটা মেসওয়াক না। মেসওয়াক হলো যেটা লাকড়ি দিয়ে বানায়, গাছের লাকড়ি বলে না নাকি, ডালা, গাছের ডালা দিয়ে যেটা বানায় সেটা হলো এই মেসওয়াক। যেসব গাছের ডালা দিয়ে বানানো যায়, হ্যাঁ, তো সেটা দিয়ে বানাবে ইনশাআল্লাহ তাআলা। আর ব্রাশ করা কোনো নিষেধ না, দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই। আজকাল এই ব্যাপারেও মানুষ বড় গাফেল, মুখ পরিষ্কার করে না, কথা বলতে গেলেই মুখের থেকে দুর্গন্ধ আসে। এই মুসলমান কিভাবে এরকম হয়ে গেছে? হ্যাঁ, মুসলমানের শরীর থাকবে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন, হ্যাঁ, আর সে মুসলমানের মুখ যেটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ পাকের জিকির করবে যে মুখের দ্বারা, জবানের দ্বারা, সেখানে দুর্গন্ধের টিপু এখন। হ্যাঁ, মুখ পরিষ্কার করেন, দাঁত পান খাইতেই থাকে দিন রাত, মনে হয় যে কল জুড়ে দিছি, মেশিন চালাই দিছি। যখনই দেখো খালি পান চাবাইতেই আছে, চাবাইতেই আছে, চাবাইতেই আছে। কি তেলের ঘানি এটা? হ্যাঁ, স্টার্ট দিছে আর বন্ধই করো না। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত পান খাইতে কি কোরআন শরীফে বলছে? সূরা ইয়াসিনে পানের সবক দিছে না, সূরা আর রহমানে। এত পান খাওয়ার ফজিলত কোন কিতাবে পাইছেন? ওয়াজ মাহফিলে বসে এখানে বসে ঘুট ঘুট পান খাইতেই থাকে, চাওয়াইতেই থাকে, চাওয়াইতেই থাকে, চাওয়াইতেই থাকে। বুড়া বুড়ি দুজন ওই পান খাইতে খাইতে দুজন ঘুমায় যায়। কি আশ্চর্যের বিষয়! আবার ওই ঘুমের থেকে ঘুম ভাঙলে ঘুমের মধ্যে কয় এই পান দাও, আবার ওই ঘুমের মাঝখানে আবার খায় আবার ঘুমায়। ঘুম ছুটলে আর ঘুম, পান না খাইলে আর ঘুম আসে না। এই লোকেরা আবার ওই বিড়ি খাওয়া লোকদেরকে বকাবকি করে, হে ছেলেরা বিড়ি খাইস না, নেশা। তা আপনি কোনটা ব্যস্ত? আপনার নেশায় ধরেনি? হ্যাঁ, এত পান খাওয়া খাওয়ার কি দরকার? যে ফের দাঁত মাত সব লাল করে, আপনার বুড়ি দেখতো আপনার দাঁত কুক্তার মতো কি ঝকঝক ঝকঝক চকচক চকচক করে। কথা বুঝেন নাই? আর জোয়ান জোয়ান ছেলেপেলেরা যখন এরকম পান খায় এত বেশি মাত্রা, দাঁতগুলি কালা হয়ে যায়। ওর বউ কার দাঁত দেখে আর খুশি হবে? স্বামীর দাঁতই তো কালা। আর যদি যুবতী স্ত্রী এরকম পান খায় দাঁত নষ্ট করে, বিবি স্বামী যখন ঘরে যাবে বিবির সুন্দর হাসি দেখবে, তো কেমনে দেখবে? কালা দাঁত দিয়ে হাসলে সুন্দর দেখা যাবে? হ্যাঁ, এই জন্য যুবক যুবতীরা এর পান খায় দাঁত কেন কালা বানানো, লাল বানানো? বলো ভাই। এখন কেউ যদি বলে কি আপনি কি আমাদের পানের বিরুদ্ধে লাগছেন দেখি? হ্যাঁ, পানের বিরুদ্ধে বলতেছি না, পান খায়া দাঁত পরিষ্কার করা চাই। পান খাইলেন, এরপরে পরিষ্কার করেন, মেসওয়াক করেন বা ব্রাশ দেন, দিয়ে একদম মুখটাকে পরিষ্কার বানায় ফেলেন, ফের ঘুমায় যান আরামসে। যদি এরকম হইলই যে রাত্রে ঘুম থেকে থাকলে পান খাওয়াই লাগবে, খাইলেন, খায়া ফের এখন ভালো মতো দাঁতটাকে আবার পরিষ্কার করে, কুলি টুলি করে, জিহ্বা পরিষ্কার করে, ঠোঁট মোট এবং দাঁত পরিষ্কার করে ফের ঘুমায় যান। আর না হলে এই যে দাঁতের জিহ্বার যত ময়লা টল এগুলি গলার মধ্যে, পেটের মধ্যে গিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা। আর একটা মহা মুসিবত হলো পুরা গাল একদম দুর্গন্ধে ভরে যায়, পায়খানার থেকেও দুর্গন্ধপূর্ণ হয়ে যায়। ওই সকল মানুষের মুখ যারা এই মুখকে দাঁত এবং মুখকে পরিষ্কার রাখে না, মুখের কাছে মুখ নেওয়া যায় না। সালাম দিয়া কাছে এসে যখন হাত মিলাতে চায়, হুজুর কেমন আছেন, মুখের দুর্গন্ধে জান বাইর হয়ে যায়। এটা মুসলমান কিভাবে হইতে পারে? নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম মারজাতুল লিররব। মেসওয়াক করবা, এই মেসওয়াকের কারণে দাঁতগুলো পরিষ্কার হবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। হ্যাঁ, তোমার দাঁত পরিষ্কার হবে, মুখটা বদবু থেকে, দুর্গন্ধ থেকে মুক্ত হবে, আর রব্বুল আলামিন প্রতিবারের মেসওয়াকের কারণে আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার অর্জন হবে।
মেসওয়াক এত গুরুত্বপূর্ণ আমল। তালবেলমরা মেসওয়াক করে না, হুজুররাও মেসওয়াক করে না, অনেকেই। হ্যাঁ, হাজি সাহেবরা অনেকে মেসওয়াক করে না, নামাজি লোকেরা মেসওয়াক করে না। ঘরে ঘরে এই মুসিবত। কি কথা বুঝেননি? মেসওয়াক করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, পকেটে একটা মেসওয়াক থাকলে মাশাআল্লাহ। আবার অনেকে মেসওয়াক করে, মেসওয়াক একটা খুঁটার মতো মোটা। মেসওয়াক খুঁটার মতো মোটা রাখতে গেছে, মেসওয়াক আঙ্গুলের মতো মোটা থাকবে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এবং 1 বিঘত লম্বা। অনেকের মেসওয়াক একটুখানি, একদম 2-2.5-3 ইঞ্চি। এইরকম কেন? মেসওয়াক 1 বিঘত লম্বা থাকবে। শেষ হয়ে গেল, ছোট হয়ে গেছে, এটা রাইখে ফেরে আরেকটা মেসওয়াক লোক। কি কথা বুঝেন নাই? মেসওয়াক সুন্নত বড় দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত শেষ জমানাতে ব্যাপকভাবে যখন সুন্নতকে ত্যাগ করবে, তো হ্যাঁ না, ওই সময় এক একটা সুন্নতের উপর যে আমল করবে, এক সুন্নতের কারণে 100 শহীদের সমান আল্লাহ তাআলা সওয়াব তাকে দান করবেন। 100 শহীদকে যে সওয়াব দিবেন, সেটা একটা সুন্নতের আমলের কারণে আল্লাহ পাক দান করবেন। এতে বোঝা যায় যে মহান রব্বুল আলামিনের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কত দামি। আর সুন্নতের আমলের হাকিকত হলো যে প্রতিটি সুন্নত বান্দাকে যে তাওহীদের দিকে, হ্যাঁ, তাওহীদের উপর কায়েম রাখে, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে রাখে, আখিরাতের কাজে ব্যস্ত রাখে, এবং সুন্নতের নূরের বরকতে গুনাহমুক্ত জিন্দেগি তৈরি হইতে থাকে, জান্নাতের উপযুক্ত জিন্দেগি তৈরি হইতে থাকে। সুন্নতের বরকতে জান্নাতের উপযুক্ত জিন্দেগি তৈরি হইতে থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এরকম করবে যে হালাল খায়, হ্যাঁ না, হালাল খায়, হারামের ধারে কাছে নাই, আর যে আমিলা ফি সুন্নাতিন, সুন্নত শরীয়ত মোতাবেক সব আমল করে, সুন্নত শরীয়ত মোতাবেক, হ্যাঁ, এবং কোনো মানুষকে সে কষ্ট দেয় না, সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ। 3টা আমল বাস যে করলো, সোজা জান্নাতে প্রবেশ করবে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা আমলই করি। কি শুনতেছেন ভাই? মান আকালা তাইয়িবান, হালাল খায়, আমিলা ফি সুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল, সুন্নত শরীয়ত মোতাবেক আমল, এর বাইরে যায় না, এবং কারো উপর জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না, বাস সুন্নতের আমল। সুন্নতকে প্রাণ দিয়ে ধরে ইনশাআল্লাহ তাআলা। নখ বড়, এক একজনের নখ বড় বড়, নামাজ ছাড়ে না কিন্তু নখও কাটে না, জুমার দিনেও নখ কাটে না। অনেক ইমাম সাহেব, খতিব সাহেবকে দেখি যে জুমার নামাজ পড়াইতে গেছে, হাতের নখ বিরাট বিরাট, পায়ের নখ বিরাট বিরাট। হ্যাঁ, আপনি আলেম হয়েও আপনার সুন্নতের ইহতেমাম নাই, সুন্নতের ফিকির নাই, তো সাধারণ লোকেরা সুন্নত কার থেকে শিখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন উম্মতি, হ্যাঁ, সিনফানি মিন উম্মতি ইযা সালাহু সালাহান নাস ওয়া ইযা ফাসাদু ফাসাদান নাস, আল উমারা ওয়াল উলামা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 2টা শ্রেণী, এরা যদি দ্বীনওয়ালা হয় তো সমগ্র সমাজ দ্বীনওয়ালা হবে, এরা ভালো হলে পুরো সমাজ ভালো হবে, এরা নষ্ট হলে পুরো সমাজ নষ্ট এবং বরবাদ হবে। একটা হলো, এক শ্রেণী হলো শাসক মণ্ডলী, আর এক শ্রেণী আলেম উলামা। হ্যাঁ, আলেম উলামা, শাসক মণ্ডলীর চেয়ে উলামাদের মর্তবা বেশি, কারণ শাসক মণ্ডলী আলেমদের দ্বারা প্রভাবিত, বাদশাহ ও খাজা মহিউদ্দিন চিশতির দ্বারা প্রভাবিত, রাজা বাদশারাও বড় পীর জিলানীর দ্বারা প্রভাবিত। কি কথা বুঝেন নাই? হযরত হাসান বসরির দ্বারা প্রভাবিত, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের দ্বারা প্রভাবিত। এজন্য যে, আর যদি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালক যারা হয়, দেশ যারা চালান বিভিন্ন স্তরে, তো তারা যদি দ্বীনওয়ালা, তো তাদের দ্বীনের কারণে বাকিদের উপর আসর পড়তে থাকে, এটার প্রভাব পড়তে থাকে। এরকম পরিবার প্রধান যদি দ্বীনওয়ালা, তো পরিবারের সব লোক দ্বীনওয়ালা হয়। হ্যাঁ, সমাজের প্রধান যে মেম্বার, চেয়ারম্যানরা, তারা যদি নামাজি হন, তারা যদি সুন্নত মোতাবেক আমলওয়ালা হন, তারা যদি জিকিরওয়ালা হন, তারা যদি বেদাতের অনুষ্ঠানে না যান, নাফরমানি এবং গুনাহের কাজে না যান, তো এইটা সমাজের লোকদেরকে প্রভাবিত করে। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো নামাজি মানুষ, সুন্নত মোতাবেক আমল করে। হ্যাঁ,
এইভাবে সমাজের লোকদের জিন্দগিতে এটার প্রভাব বেশি পড়ে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য আলেম ওলামাদের উচিত যে আমরা বেশি সুন্নত মোতাবেক আমলের খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। অনেক মানুষ মোজ বড় বড়, এত বড় যে ভাই এই বড় মোজ রাখতে আপনারা বলছে কোন কিতাবে? সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ না মুসলিম শরীফ না আবু দাউদ শরীফ নাকি মিশকাত শরীফ? কোন কিতাব সেটা? না মুস্তাদ আহমদ না ফতোয়ার কোন কিতাব সেটা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আমল সব নবী রসুলদের মধ্যে ছিল, যে সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল, সেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এবং আমাদেরকে বলছেন সকল নবী রসুলদের এই 10টা গুণ এটা তোমরা ছাড়বা না। কি কথা বুঝেন নাই? তার মধ্যে একটা হলো কাসসুস শারিব, মোজ খাটো রাখা, ইফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা, তাকলিমুল আজফার, নখ কাটা। কি কথা বুঝেন নাই? নখ কাটা। তো মোজ বড় রাখেন কি কারণে? আর মোজ ছোট রাখা আরেক হাদিস তো আরো বেশি আমাদের অন্তরকে কাঁপায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়ালা শারিবাহু লাম তানাল শাফাআতি, অর্থাৎ লাম তানাল হু শাফাআতি, उसको नहीं पहुंचेगी मेरी शफाअत, লাম তাবলুগহু। এই অর্থে যে ব্যক্তি মোজকে বড় বড় রাখবে, মোজ বড় বড় রাখবে, সে আমার সুপারিশ পাবে না, আমার শাফাআত পাবে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো মোজ বড় রেখে কি লাভ করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি ভাগ্য না জোটে তা আমার নাজাত কাল কিয়ামতে কিভাবে হবে? এজন্য মোজ বড় বড় রাখতে নেই, মোজ ছোট রাখা চাই। বিশেষ করে যে উপরের ঠোঁট যে এর কিনারা, এটা এর দ্বারা মোজ দ্বারা যেন উপরের ঠোঁটের কিনারা না ঢাকে, যদি ঢাকলো মাকরুহে তাহরিমি, এত বড় কঠিন জিনিস। হ্যাঁ, এজন্য মোজ ছোট ছোট রাখি আর দাড়িকে বড় রাখি এক মুঠ পরিমাণ। অনেকের দাড়ি একদম নাভির নিচে নেমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুন্নতের অনুসরণের জন্য সাহাবীদের সমাজের বিখ্যাত দৃষ্টান্ত ছিলেন, তো তিনি দাড়ি এক মুঠ হলে তখন কাটতেন। ডান দিক থেকে নিজের হাতের এক মুঠ, তার বাইরের থেকে হাতের বাইরের থেকে কাটতেন। বাম দিক থেকে এক মুঠ, হ্যাঁ, এবং হাতের বাইরের থেকে কাটতেন। এ থুতনির নিচে ধরে এক মুঠ, তার বাইরের থেকে কাটতেন। ফতোয়া শামিতে এই হাদিসকে উল্লেখ করে লিখছেন যে দাড়ি এক মুঠ রাখা ওয়াজিব, দাড়ি এক মুঠ রাখা ওয়াজিব। অনেকে দাড়ি রাখে কিন্তু এক মুঠ হয় না, এক মুষ্টি হওয়ার আগেই কাটে। এটা কাটেন কার কথা মোতাবেক? আমাদের আমল হবে আল্লাহ রসুলের কথা মোতাবেক। আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক চললে তখন সেটা ইসলামী জিন্দিগি। নিজের মন মতো চললে এটা নফসের গোলামি, শয়তানের গোলামি। তো নফসের আর শয়তানের গোলামি করে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে আল্লাহ রসুলের কথার মোতাবেক চলতে হবে। তো দাড়ি এক মুঠ কাইটা ছোট, এক মুঠের কম বানায় ফেলা, ছোট করে ফেলা, এটা তো শরীয়তে পাকে জায়েজ নেই। হ্যাঁ, যে সকল মুসলমান ভাইরা ইসলামকে মহব্বত করেন, আবার সুন্নতকে মহব্বত করেন, আল্লাহ রসুলকেও ভালোবাসেন, আবার এই দাড়ির মামলা এরকম ভুল করেন, কত বড় ভুল করেন। এজন্য এই ব্যাপারে খেয়াল করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এবং শুইতে গেলে দোয়া পড়ি ইনশাআল্লাহ তাআলা, শোয়ার সময় দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আমার আল্লাহ, আপনার নাম নিয়ে কিন্তু আমি মরলাম, আপনার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করতেছি ঘুমাবার সময়। তার মানে দুইটা কাজ, একটা হলো আল্লাহকে স্মরণ করা হলো, আর আমার ঘুমটা আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে। এরপর আমুতু, আল্লাহ আমি মরতেছি, মৌতের মুরাকাবা। ঘুমাবার সময় কিসের মুরাকাবা? মৌতের মুরাকাবা। এটা আমার মৃত্যু, জানি না আর ফিরবো কিনা, জানি না আর ফিরবো কিনা। এমন এক দোয়া যে আমুতু, এটার ভিতরে মৌতের মুরাকাবা, এটার ভিতরে বিলকুল তওবার তালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শব্দ এখানে প্রয়োগ করছেন যে আমাদেরকে তওবার তালিম দিচ্ছেন। ঘুমাবার সময় মনে করো হয়তো আর বাঁচবা না, আর ফিরবা না। এজন্য অন্তর থেকে লজ্জিত অনুতপ্ত হয়ে তামাম গুনাহ মাফ চায়া ফের ঘুমায় যাও। হ্যাঁ, এজন্য প্রতিটি দোয়া তাওহীদের নূরে পরিপূর্ণ, তাওহীদের নূরে পরিপূর্ণ, বন্দেগীর নূরে পরিপূর্ণ, এবং জিকিরই জিকির, এটা খাঁটি জিকির। প্রতিটি জিকির হলো আল্লাহ পাকের তাওহীদের নূরে পরিপূর্ণ, সুন্নাত তাওহীদের নূরে পরিপূর্ণ। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহুম্মা বিসমিকা
আমুতু ওয়া আহয়া। কি আজিমুশান দোয়া, কি আজিমুশান দোয়া। আবার হে আল্লাহ, জাগলে যদি আমি জিন্দা হই আপনার নামের বরকতে জিন্দা হব, আপনার নাম নিয়ে, আপনার নাম সহকারে, আপনার নামের সঙ্গে আমার জিন্দেগি, আপনার নামের সঙ্গে আমার মন। থাকলে আপনার জন্য থাকলাম, মরলে আপনার জন্য মরলাম, বাঁচলে আপনার জন্য বাঁচবো, মরলে আপনার জন্য মরবো। আহা সুবহানাল্লাহ, কি আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব আমাদেরকে মূল্যবান দোয়া শিক্ষা দিয়েছেন। আবার যখন ঘুম থেকে জাগলাম তখন রব্বুল আলামিনকে বলবো, ঘুম থেকে জায়গায় কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যু দানের পর আবার আমাকে নতুন একটা জীবন দান করলেন, হায়াত দান করলেন, নতুন ভাবে হায়াত দান করলেন। ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে গেছিল। হ্যাঁ, মহান রব্বুল আলামিন, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে ঘুমের সুরতে মৃত্যু দানের পর আবার নতুন ভাবে তিনি আমাকে হায়াত দান করলেন, জীবন দান করলেন। আমার এই জীবনটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করব। কি আজব দোয়া। এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে জাগলে রব্বুল আলামিনকে বলল, আমি জিন্দা হয়েছি আপনার জন্য, আমার জীবন আপনার, আমার ধন সম্পদ আপনার, সব আসমান জমিনের আমার নিজের রাজত্ব কর্তৃত্ব, সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সব আপনার জন্য, সব আপনার। এখানে আর কারো রাজত্ব, কারো কর্তৃত্ব নেই, আপনার কর্তৃত্বের অধীন আমি। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, যখন ঘুম থেকে জাগলা, সকাল হলো তো হে আল্লাহ, মা আসবাহা বি মিন নিমাতিন আও বি খালকিন মিন খালকিকা আও বি আহাদ মিন খালকিকা ফামিনকা, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। হে আল্লাহ, যে আমি যে এখন ঘুম থেকে জাগলাম, এই সব প্রসঙ্গ ভোরবেলা আমার যত নেয়ামত আমার জীবনে, সারা বিশ্বের যে কোনো বান্দার নিকট যত নেয়ামত, সেটা একমাত্র আপনার দান। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, সব প্রশংসা আপনার, সকল শুকর আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকাল হলো আর কেউ যদি এই দোয়া পড়লো, ফাকাত আদ্দা শুকরা ইয়াউমিহি, ওই দিনের যা শুকর করার দরকার এক কথা সব শুকর আদায় হয়ে গেছে। আর যদি এরকম সন্ধ্যা হলো আর সন্ধ্যাবেলায় ঠিক এই দোয়া পড়লো, আসবার জায়গায় মা আমসা বি মিন নিমাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, আমার যত নেয়ামত আর এই পৃথিবীর যার কাছে যত নেয়ামত সবত্র আপনার, এতে কারো কেউ শরীক নেই, কারো কোনো অংশীদারিত্ব নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আপনার হামদ, আপনার শুকর আপনার জন্যই, আপনার জন্যই শুকর। হ্যাঁ, তাহলে ফাকাত আদ্দা শুকর লাইলাতিহি, ওই রাত্রের শুকর আদায় হয়ে গেল পুরা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দুয়ার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সন্ধ্যা আসলে তুমি মনে করবা, হে আল্লাহ, আমি আপনার নেয়ামত খাই, আমার কাছে যা আছে আর কারণে শুধু আপনার, আমি আপনার হয়ে রাত কাটাবো। সকাল হলে দিন দেখলাম, তখন অন্তর থেকে আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে বলবে, হে আল্লাহ, আমার যত নেয়ামত সব আপনার, এবং সমস্ত জাহানে যার কাছে যে নেয়ামত সব আপনার। আমি কারোর দিকে মোতাজ না, যে অমুকেরটা খাই এজন্য অমুকের গোলামি করব, পাপে লিপ্ত হব তার ইশারায় না, আমি শুধুই আপনার, এবং অন্য সবাই আপনার কাছে মোতাজ, আপনারটা খায়, এজন্য মূল আসল হলো আপনার দিকে মোতাবজ্জহ থাকা। হে আল্লাহ, এজন্য আপনার আমি, আপনার শুকর, আপনার বন্দেগী, আপনার জিকির, আপনার প্রশংসা, এটাই আমার জিন্দেগি। হ্যাঁ, এজন্য হাদিসের যে সকল কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, দোয়া জিকির ইত্যাদি পড়ানো হয়, সুন্নত পড়ানো হয়, এর গভীর মর্ম আমরা কমই খেয়াল করি। হ্যাঁ, খালি হাদাসানা আকবরানা পুরে দৌড়াদৌড়ি ছুটাছুটি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজকের কিন্তু বয়ানের সংক্ষিপ্ত সার হলো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আমল। হ্যাঁ, আর ওই যে শোয়ার সময় দোয়া, সুন্নতের আমল, মিসওয়াকের আমল, এগুলি ধরি ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহর রহমতে কাজ হবে ইনশাআল্লাহ।
বড় ধরনের কাজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলে নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে শ্রেষ্ঠ মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে চলবে নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। সুন্নতের উপর আমল করা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পিছিয়ে পিছিয়ে চলতে থাকা আর জান্নাতে গিয়ে প্রবেশ করে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم انا نسالك رضاك بالجنه ونعوذ بك من غضبك ومن النار. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ আমাদেরকে রহমত দান করেন। আপনার বন্দিগি ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আল্লাহ আপনার বন্দিগি ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আপনার জিকির ও শুকর ওয়ালা জিন্দেগি আমাদের নসিব ফরমান। সুন্নত ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আপনার মহব্বতে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের পরিপূর্ণ জিন্দেগি আমাদের নসিব ফরমান। আল্লাহ সুন্নতের মহব্বত, সুন্নতের ভালোবাসা আমাদেরকে দান করেন। এক একটা সুন্নতের জন্য অন্তরে অনেক বেশি মহব্বত, অনেক বেশি দরদ আমাদেরকে নসিব করবেন। আল্লাহ আমাদেরকে সুন্নতে মহব্বত দান করেন। আমাদের ঘরওয়ালাদেরকে সুন্নতে আমাদের স্ত্রী, আমাদের সন্তানাদি, আমাদের মা বাবা, ভাই সুন্নতের মহব্বত নসিব। আমাদেরকে আমাদের দোস্ত আহবাবদেরকে সুন্নতের মহব্বত নসিব। সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগি দান করেন। সুন্নতের মহব্বত, সুন্নতের পিপাসা, সুন্নতের নেশা আমাদেরকে দান করেন। তাকওয়ার হায়াত আপনি আমাদের নসিব ফরমান। আল্লাহ ইলমে নবুয়ত, ইলমে দ্বীন আমাদেরকে নসিব ফরমান। ইলমের বারাকাত আপনি আমাদেরকে নসিব ফরমান। আপনার সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি দান করেন। সকল গুনাহ এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে বাঁচবার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে, মজলিসকে কবুল করেন। যারা এর আয়োজক, ব্যবস্থাপক, এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন। আল্লাহ এই এলাকাবাসী যারা এখানে অবস্থানকারী মুসলমান ভাই বোনেরা সকলের হায়াতে বিপুল বরকত দান করেন, বেশুমার রহমত দান করেন। সকলের ঘরে ঘরে খায়ের বরকত এবং নূর ও শান্তি নাজিল ফরমান। সকলের নেক উদ্দেশ্য পুরা করেন। সব মুশকিলকে আসান করেন। সব জরুরতকে আপনার গায়বী অফুরন্ত ভান্ডার থেকে পুরা ফরমায়া দেন। আল্লাহ মেহরবান মালিক, ঘরে ঘরে সুন্নতকে জিন্দা ফরমায়া দেন। আল্লাহ দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ গুনার বেদাতকে খতম ফরমায়া দেন। গুনার প্রতি ঘৃণা আমাদের অন্তরে পয়দা করে দেন। বেদাতের প্রতি ঘৃণা পয়দা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম রাখেন। যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দেন, আমলের ভিতরে বরকত দেন। আল্লাহ জিন্দেগিতে বরকত দান করেন। তাদের সন্তানাদি সকলের জিন্দেগিতে খায়ের বরকত দান করেন। আল্লাহ এখানে মাশাআল্লাহ মসজিদ হয়েছে, সুন্দর মাদ্রাসার বিল্ডিং হয়েছে। আরও একটা বিল্ডিং আপনার এক বন্দা করে দেওয়ার জন্য ফিকির করছেন। আল্লাহ তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করবেন। আপনার জন্য এই মহব্বতকে কবুল করবেন। আপনার জন্য এই কোরবানিকে কবুল ফরমান। এর ভিতরে নূর দান করেন। বেশুমার নূর, বেশুমার রহমত ও বরকত নাজিল ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে সমগ্র এলাকাবাসীর উপরে বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার শান্তি নাজিল করেন, বেশুমার খায়ের বরকত আপনি নাজিল ফরমান। আল্লাহ মেহরবান মালিক तमाम मोनाजात के रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम वसीला कबूल फरमाए।
আল্লাহ অনেক দোস্ত আমরা ঢাকা থেকে আমার সঙ্গে এখানে আসছে আল্লাহ, এখানে কোনো দুনিয়ার কোনো কামাই তো কিছু নয়, আপনার মহব্বতে আসছে আল্লাহ। সব আহবাবদের মাফ ফরমায় দেন, আমাকেও মাফ ফরমায় দেন, তাদেরকে মাফ ফরমায় দেন। আপনার মহব্বত আমাদের সকলকে নসিব ফরমায় দেন, দর্দে মহব্বত দর্দ দিন নসিব ফরমায় দেন আমাদের সকলকে। দৌলতের নিসবত তাল্লুক আল্লাহর দৌলত আমাদের সকলকে নসিব। আল্লাহ আমাদের সকলকে, तमाम আহবাবদেরকে, আমাদের ঘরওয়ালাদেরকে, আহবাব হাজিরিন গায়বিন সকলকে দৌলত তাল্লুক আল্লাহ নসিব ফরমায়, দৌলত নিসবত আল্লাহ নসিব। আমাদেরকে আপনার করবে, আপনার আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল ফরমান, যাওকে ইতাআত আমাদেরকে দান করেন, যাওকে মোহাব্বত নসিব ফরমান, যাওকে তাকওয়া, যাওকে জিকির, যাওকে শুকর আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ মনহুস এবং মালুন অভিশপ্ত রুচি এবং মিজাজ থেকে আমাদেরকে নাজাত দান করেন, রহমতওয়ালা নূরওয়ালা আল্লাহ, আপনার মোহাব্বতওয়ালা নূরওয়ালা যাওকুর মিজাজ রুচি এবং নেশা আমাদেরকে আমাদের আখলাক চরিত্রের মধ্যে আপনি নসিব ফরমায়া দেন আল্লাহ। দোয়া করেন, মেহরবানি করেন আমাদের হযরত আসলাফ ও আকাবির ইকরামের রাস্তার উপরে চলার জন্য আমাদেরকে তৌফিক দেন এবং সকল গুমরাহি থেকে, সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, গোমরা এবং বিভ্রান্ত লোকদের থেকেও আমাদেরকে হেফাজত করেন। আমাদের ঘরওয়ালা, আমাদের সন্তানাদি, আমাদের খানদান, আমাদের প্রতিবেশীকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। এই দেশটার উপর আপনি বেশুমার রহমত নাযিল করেন, तमाम বিভ্রান্তি পেরেশানি বিশৃঙ্খলা আপনি দূর ফরমান। আয় আল্লাহ, মুসলিম রাষ্ট্রগুলোর যারা পরিচালক মণ্ডলী এবং সমাজের যারা মুরব্বী এবং পরিচালক, তাদের সকলকে মুসলমানদের প্রতি দরদ মায়া মহব্বত নসিব ফরমান, কোরআন সুন্নাহর মহব্বত নসিব ফরমান। মুসলিম সমাজের খুব অন্তর থেকে খেদমত করার তৌফিক দান করেন, মানুষের মহব্বত, মানুষের প্রতি হামদর্দি সহানুভূতি খুব দান করেন, দেশের মঙ্গলের জন্য খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে, ইসলামের সাথে, সুন্নতের সাথে আফিয়ত বরকতের মধ্যে আপনি জিন্দা রাখেন। যখন আপনার কাছে ডাকবেন আপনার বানায় আপনার কাছে ডাকবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.